আসসালামু আলাইকুম দেশবাসী। এটা কেমন ব্যাটিং! সত্যি কথা বলতেছি, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসের ব্যাটিং দেখে আমার মুখ থেকে জাস্ট এই সেন্টেন্সটাই বের হয়েছে। আমার সত্যি এখন সন্দেহ হইতেছে এটা কোনো ইন্টারন্যাশনাল টপ প্লেইং নেশন টিমের ব্যাটিং দেখছি আমি। বাংলাদেশ ট্যুর অফ শ্রীলঙ্কা এই সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার একটা প্রশ্ন আছে যেটা আমি বাংলাদেশের সেই 11 জন ক্রিকেটারকে বা আরো স্পেসিফিকলি বলতে গেলে আমি বাংলাদেশের এই দলের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা কি ব্যাটিং করা ভুলে গেছেন, নাকি ওই কোয়ালিটির অভাব আছে যেটা না থাকলে একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যোগ্য বা রেডি বলে গণ্য করা হয় না? কারণ আপনাদের ব্যাটিং দেখলে আমাদের কেন মনে হয় না যে আপনারা দীর্ঘস্থায়ীভাবে ব্যাটিং করতে পারবেন? আপনাদের উপরে আমরা কেন আস্থা রাখতে পারি না? এই যে এত প্র্যাকটিস করেন, এত হার্ড ওয়ার্ক, এত ট্রেনিং সেশন, এগুলো লাভ কি যদি সময় মতো দলের জন্য ডেলিভার না করতে পারেন? এই যে যেমন এই ম্যাচে আপনাদের অর্জনগুলো একটু চোখ বলিয়ে দেখে নিয়ে চলুন। ফার্স্টে আসবে সাদমান ইসলাম, যিনি 46 রান করছে 93 বল থেকে, যেখানে তার 7টা চারের মার ছিল। সাদমানের এটা কেমন রোগ সেটা আমি সঠিক জানি না। সে প্রত্যেকটা ম্যাচে ভালো স্টার্ট পায় এবং সেটও হয়, পরে তার কি হয় যে সে একটা উল্টাপাল্টা শট খেলে আউট হয়ে যায়। পরবর্তীতে আসা যাক আমাদের এনামুল হক বিজয় ভাইয়ের কাছে। গত ভিডিওতে আমি তাকে মার্ক করে বলেছিলাম তার আউটগুলো খুবই দৃষ্টিকটু। সে আজকেও গত ম্যাচের মতো 10 বলে 0 রান করে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছিল। সত্যি কথা বলতে তাকে নিয়ে কিছু বলার নেই আজকে আর আমার। আরেক মুমিনুল ভাই, সেও সাদমান ভাইয়ের মতো ভালো একটা স্টার্ট নিয়ে সেট হয়ে আবল তাবল একটা শট খেলে আউট হয়ে যায়। যেমন এই ম্যাচেও তিনি 39 বলে 21 রান করে, যেখানে তার 3টি চারের মার ছিল। এই টেস্টে না মুশফিকুর রহিম, না শান্ত, না লিটন দাস কেউই দাঁড়াতে পারে নাই। এখন আরও একটা সত্যি কথা বলতে হয়, এনামুল হক বিজয় এবং লিটন দাস তারা তাদের ইনিংসটা শুরুই করতে পারতো না যদি না শ্রীলঙ্কা তাদের ভুরি ভুরি ক্যাচ মিস করতো। শ্রীলঙ্কা এক লিটনেরই 8টা ক্যাচ মিস করছে, যেখানে সে বল খেলছে 56টা আর রান করছে 34টা। আর এইদিকে আমাদের এনামুল হক বিজয়, সে তো প্রথম বলে আউট হয়ে যেত যদি কিপার ক্যাচটা ধরতে পারতো। তাদের এত ভালো খেলার কারণে আমরা 250 রানটাও করতে পারি নাই। আমার তাদের কাছে এই প্রশ্নই যে কলম্বোর উইকেট কি মিরপুরের মতো হয়ে গেছিল, যে কারণে আপনারা সেখানে 250 রানটাও করতে পারেন নাই, তাও কি 10টা উইকেট হারায় ফেলছেন। ইটস হাই টাইম। এভাবে যদি বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে সেই দিন বেশি দূরে নয় যখন দর্শক বাংলাদেশ ক্রিকেটকে আর কভার করবে বলে আমার মনে হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আপনাকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং এমন ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আসসালামু আলাইকুম।